শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল এবং কলেজ পর্যায়ে দুইটার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। পেয়ার অফ স্টেটল্যান্ড থেকে এই অঙ্কটা প্রায় আসে। অঙ্কটা কি বলছে আমরা একটু লক্ষ্য করি এবং আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে যে এক্স স্কোয়ার টেন ফাই প্লাস কস স্কোয়ার ফাই মাইনাস 2xy টেন ফাই প্লাস ওয়াই স্কোয়ার সাইন ফাই ইকুয়াল টু 0। সমীকরণটি এক্স অক্ষের সাথে আলফা বিটা কোণ উৎপন্ন করলে প্রমাণ করো যে টেন আলফা মাইনাস টেন বিটা ইকুয়াল টু 2। আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, দেখি প্রথমেই লক্ষ্য করি সমীকরণটা কি, যে এক্স এবং ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা জানি সমমাত্রিক সমীকরণের ক্ষেত্রে এটা জয়মাত্রার সমীকরণ হয়, ততটা মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। তাহলে আমরা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণকে জানি y ইকুয়াল টু এম এক্স। এখানে এম কি, এম ইনোর একটা ধরবো আমরা টেন আলফা, যেহেতু এরা কি একটা কোণ দেওয়া আছে যে এক্স অক্ষের সাথে আলফা এবং বিটা কোণ উৎপন্ন করছে, তার মানে এম ইকুয়াল টু টেন আলফা, এম ওয়ান ইকুয়াল টু আমরা টেন আলফা ধরলাম, আর এম টু ইকুয়াল টু ধরলাম কত, টেন বিটা। তাহলে আমরা সূত্র কি জানি, তাহলে এটা একটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা এটার আমরা এই ফর্মে লিখতে পারি। আমরা একটু লক্ষ্য করি, সমীকরণটা লিখলাম। আচ্ছা, এটা আমরা ওয়াই স্কোয়ারের সহগটাকে আমরা ফ্রি করি। তো ওয়াই স্কোয়ারের সহগ কত আছে না, সাইন স্কোয়ার ফাই। তো আমরা টোটাল সাইন স্কোয়ার ফাই দ্বারা ভাগ করলাম, টেন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই বাই সাইন স্কোয়ার ফাই মাইনাস 2xy টেন ফাই বাই সাইন স্কোয়ার ফাই প্লাস হয়েছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ কি আছে আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা বি দ্বারা ভাগ করি তাহলে a বাই বি এক্স স্কোয়ার প্লাস 2h বাই বি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা আগে দিকে আসছিলাম ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স এবং ওয়াই ইকুয়াল টু এম টু এক্স, দুইটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এই সমীকরণ দ্বারা প্রকাশ করে। তাহলে এন থেকে আমরা এম ওয়ান এবং সহগ সমীকৃত করে আমরা কী পাইছিলাম, যে এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু মাইনাস 2h বাই বি একটা সূত্র, আর এম ওয়ান এম টু ইকুয়াল টু কত, এ বাই বি। আচ্ছা, তাহলে আমরা আমাদের অঙ্কের মধ্যে কী আছে, তো দুইটা আমরা মূল এম ওয়ান এম টু, এম ওয়ান মানে টেন আলফা আর এম টু মানে কত, টেন বিটা। তাহলে টেন আলফা এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু সূত্র কী হবে, মাইনাস 2h বাই বি। তাহলে মাইনাস 2h বাই বি কত হবে, এই যে 2h এন এক্স এর সহগ টেন ফাই দেওয়া আছে, তাহলে 2h বাই বি, বি মানে ওয়াই স্কোয়ারের সহগ 2 টেন ফাই বাই সাইন স্কোয়ার সমান, এটাকে আমরা যদি একটু এলোভেট করি, 2 টেনের আমরা নিলাম সাইন বাই কস আর এর কত সাইন স্কোয়ার। তাহলে একটা সাইন কাটা যাবো, নিচে একটা কস থাকবো, 1 বাই কস 1 বাই সাইন, 1 বাই কস 1 বাই সাইন সমান লেখা সেক বাই কোসেক, সাধারণ আমরা যে ইকোনমিক ক্যালকুলেশন। আচ্ছা, তারপর আমরা এম ওয়ান এম টু সমান কী পাইছিলাম, এ বাই বি। তাহলে এম ওয়ান মানে টেন আলফা, এম টু মানে কত, টেন বিটা। তাহলে টেন আলফা ইন্টু টেন বিটা ইকুয়াল টু সূত্র ছিল এ বাই বি। তাহলে এ মানে এক্স স্কোয়ারের সহগ টেন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, বি মানে কি, ওয়াই স্কোয়ারের সহগ। এটাকেও আমরা সাধারণ ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করব, টেন স্কোয়ার বাই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কট স্কোয়ার, আর টেন স্কোয়ার বাই সাইন স্কোয়ার সমান আমরা সেক স্কোয়ার জানি, শেষ। আচ্ছা, তাহলে আমরা টেন আলফা প্লাস টেন বিটা এবং টেন আলফা ইন্টু টেন বিটা দুইটার মান আমরা পাইলাম। আচ্ছা, এখন লক্ষ্য করি আমাদের মান বের করতে হবে কি, টেন আলফা মাইনাস টেন বিটার। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভালাই দিই, টেন আলফা মাইনাস টেন বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যে মান বসাই আমরা টেন আলফা মাইনাস টেন বিটা, তো এটা আমরা মান বের করবো। তো টেন আলফা প্লাস টেন বিটার মান পাইছি আমরা 2 সেক পাই কোসেক পাই, তারপর মাইনাস 4 টেন আলফা টেন বিটার মান, টেন আলফা টেন বিটার মান কত পাইছিলাম আমরা, সেক স্কোয়ার ফাই প্লাস কোট স্কোয়ার ফাই, মান বসাই দিলাম। আচ্ছা, বসানোর পরে এনো 4 সেক স্কোয়ার কোসেক স্কোয়ার ফাই মাইনাস 4 কোসেক স্কোয়ার প্লাস কত
কস স্কোয়ার। চারানো একটা লাইন শর্ট করছে, আমরা 4 স্কোয়ার দ্বারা এটা আমরা করে দিব। আচ্ছা, আমরা যদি একটু বড় করে করি তাহলে কি হয়, 4 সেক স্কোয়ার পাই কোসেক স্কোয়ার ফাই মাইনাস 4 সেক স্কোয়ার ফাই মাইনাস 4 কস স্কোয়ার ফাই। এটা আমাদের আসতে আছে। তো এন থেকে এই দুইটা থেকে এই 4 সেক স্কোয়ার কমন, তাহলে 4 সেক স্কোয়ার কমন নিলে কি থাকে, এই যে 4 সেক স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থাকবো, আর থাকবো কত 1। তাহলে যে আমাদের 4 সেক স্কোয়ার কমন, 4 সেক স্কোয়ার 5 কমন গিয়ে কস স্কোয়ার মাইনাস 1, আর এই দিকে থাকতেছে মাইনাস 4 কস স্কোয়ার। আবার কস স্কোয়ার মাইনাস 1 সমান আমরা কি জানি সূত্র, কট স্কোয়ার। তাহলে 4 সেক স্কোয়ার কট স্কোয়ার। তাই আবার দুইটা থেকে আমরা কট স্কোয়ার কমন নেই, কট স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার 5 মাইনাস 1, সেক স্কোয়ার 5 মাইনাস 1 সমান জানি আমরা কত, টেন স্কোয়ার। তো কট স্কোয়ার ইন্টু স্কোয়ার সমান কত 1। তাহলে এটা মান পাইছি মূলত আমরা টেন আলফা মাইনাস টেন বিটা হোল স্কোয়ারে, তাহলে রুট করলে টেন আলফা মাইনাস টেন বিটা ইকুয়াল টু কত 2। একেবারেই সহজ। হ্যাঁ, আমরা একবার করলে আশা করি অঙ্কটা আমাদের আয়ত্তে চলে আসবে। যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে কোণ দেওয়া আছে, এই যার কারণে আমরা ওয়াই ইকুয়াল টু এম1 এক্স না ধরে এম এর পরিবর্তে আমরা কী ধরছি, টেন আলফা, এবং M2 পরিবর্তে ধরছি আমরা কত, টেন বিটা। বাকি সব একরকম সেম অঙ্ক। পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। এটা 2010-এ একবার আসছে, 2014-তে একবার আসছে। তাহলে আমরা অঙ্কটা একটু দেখি কী বলছে। এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত দুটি সরলরেখা, অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হবে, যেহেতু এটা কি দেওয়া আছে, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। দুটি সরলরেখা এবং lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 সরলরেখা দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করতে হবে n স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস ab বাই am স্কোয়ার মাইনাস 2hlm প্লাস bl স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা সমাধানের দিকে যাই। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে, লক্ষ্য করি। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, 1 নং সমীকরণ দিলাম। আর একটা সমীকরণ দেওয়া আছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এটা আবার অনেক সময় n এর পরিবর্তে 1 দেওয়া আসে। আচ্ছা, যাই হোক, আমরা n দিয়ে আগে প্রমাণটা দেখি, n ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা প্রথমেই যেহেতু 1 নং সমীকরণটা কি একটা এক্স এবং ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, তাই আমরা বলতে পারি যে এরা কি মূল বিন্দুগামী দুটি সরলরেখা প্রকাশ করব। তাহলে আমরা দুইটা মূল বিন্দুগামী সরলরেখা ধরলাম, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু m1x এবং ওয়াই ইকুয়াল টু m2x। একটা দিলাম 3 নং সমীকরণ, একটা দিলাম 4 নং সমীকরণ। তাহলে আমরা কি জানি, সূত্র কি জানি, m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h/b এবং m1 m2 ইকুয়াল টু a/b। আছে, এই মানগুলি আমরা মনে রাখবো। m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h/b, m1 m2 ইকুয়াল টু কত, a/b। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আচ্ছা, তাহলে 3 এবং 4 যেহেতু দুটাই মূল বিন্দুগামী সমীকরণ, তাহলে অবশ্যই তাদের একটা ছেদবিন্দু কত হবে, মূল বিন্দু 0 0, যেহেতু মূল বিন্দুগামী, দুইটাই মূল বিন্দুগামী সমীকরণ। আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাই। এই কথায় 3 এবং 4 যেহেতু এরা মূল বিন্দুগামী সমীকরণ, তাই আমরা বলতে পারি এই দুটি সমীকরণ কি, অবশ্যই তারা 0 0 বিন্দুতে কী করব, ছেদ করব। আচ্ছা, আমাদের আরেকটা সমীকরণ দেওয়া ছিল কি, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। তো এই রেখাটি আবার কি করব, তাইলে 3 এবং 4 রেখাকে কী করব, ধরলাম এ এবং বি বিন্দুতে কী করছে, ছেদ করছে। এটা আমরা ধরে নিলাম এ এবং বি বিন্দুতে ছেদ করছে। তাহলে যেহেতু এই সমীকরণটা 3 এবং 4 করছে, তাহলে আমরা এই সমীকরণের নাম দিয়েছিলাম 2 নং সমীকরণ। 2 এবং 3 সমাধান করব, সমাধান করে এন থেকে আমরা x এর মান বাইর করব। তাহলে আমাদের 3 নংয়ে আমাদের কী ছিল, y ইকুয়াল টু m1x। তাহলে y এর মান আমরা m1x বসাইলাম। এন থেকে আমরা সাধারণ হিসাব নিকাশ করে x এর মান বের করলাম। আবার অনুরূপভাবে আমরা 3 এবং 4 ব্যবহার করে y এর মান বের করলাম। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে
তিন প্রথম হয়েছে আমরা কি 3 2 এবং 3 ব্যবহার করে আমরা কি এক্স এবং ওয়াই এর মান পাইছি। আবার যে 4 নং সমীকরণ ছিল এই 4 ব্যবহার করে আমরা আরেকটা মান পাইলাম এক্স এবং ওয়াই এর, এটার নাম বিন্দু স্থানাঙ্ক দিলাম আমরা কত বি, সাধারণ এটা যোগ বেড়ে যায়। আমরা এই যে 2 নং সমীকরণ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0-তে 4 নংয়ে আমরা ওয়াই এর মান পাইছিলাম এম টু এক্স, এন এক্স এর পরিবর্তে শুধু আমরা এম টু এক্স বসাই দিলাম, এন থেকে এক্স এর মান আমরা বের করে নিলাম। তাহলে তারপর এক্স এর মানটা আবার আমরা এই সমীকরণে বসাই দিলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম এ বি, আর একটা বিন্দু কি ছিল 0, এই তাহলে 0 ও তারপর এ এবং বি এই 3টে মিলে একটা ত্রিভুজ হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আচ্ছা লক্ষ্য করি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, নির্ণয় পদ্ধতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা বিভিন্ন পদ্ধতিতে আমরা এই ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। আচ্ছা তাহলে আমরা নির্ণয় পদ্ধতিটাই দেখি। ত্রিভুজ এ বির ক্ষেত্রফল হাফ, এন ও বিন্দুর স্থানাঙ্ক নিলাম 0 0 আর এদিক দিয়ে কত 1, এন নিলাম আমরা এ বিন্দুর স্থানাঙ্ক এক্স এর স্থানাঙ্ক এক্স এর মান ওয়াই এর মান এদিক দিয়ে 1। অনুরূপভাবে বি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। তাহলে যদি 0 0 যেহেতু আছে তাহলে এই সারি এবং এই কলাম বাদ যাবে, তাহলে এইটা গুণ হবে আর এটা গুণ হবে, তাহলে আমরা সরাসরি আমরা গুণ দিলাম। এটা শুধু হিসাব নিকাশ। আচ্ছা আমি হিসাব নিকাশটা একটু দেখায় দিই। এখানে কি আছে, এটা গুণ দেওয়ার পরে এই যে আর গুণ দেওয়ার পরে আমরা এই মানটা পাইলাম। এটা হচ্ছে এম টু এন স্কোয়ার বাই এল প্লাস এম এম ওয়ান প্লাস এম এম টু। আচ্ছা তাহলে দুইটার মধ্যে আমরা প্রথমেই লসাগু নিয়ে নিই। লসাগু নেওয়ার পরে এনে কী থাকবো, এনে থাকবো এম স্কোয়ার এম টু এন স্কোয়ার আর এদিকে দেখবো এম ওয়ান এন স্কোয়ার। তো দুটো থেকে আমরা এন স্কোয়ার কমন, এন স্কোয়ার কমন গেলে কী থাকবো এম টু মাইনাস কত এম ওয়ান। আচ্ছা রুট দেওয়া ছিল, রুট না দিলেও চলবো। তাহলে আমাদের এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এন থেকে দুইটা সরাসরি গুণ, নিচের দুইটা গুণ দেয়া, এন থেকে এল এম কমন নিলাম, তাহলে এম ওয়ান প্লাস এম টু আর এই দিয়ে এম ওয়ান এম টু। তারপর আমরা এই যে শুরু থেকে আমরা কি পাইছিলাম এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু মাইনাস 2h বাই বি আর এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু কত পাইছিলাম এ বাই বি। এই মানগুলি আমরা এখন বসাই দেব। বসানোর পরে এই যে সমীকরণটা আমাদের এরকম আসছে 4a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4a বাই বি, আর এখানে আসছে এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস 2h বাই বি প্লাস এ এম স্কোয়ার বাই বি। এন থেকে আমরা এটা লসাগু বি স্কোয়ার লসাগু 4h স্কোয়ার মাইনাস কত হইব 4ab। নিচেও সেম আমরা বি লসাগু, তাহলে বি এল স্কোয়ার মাইনাস 2h এল এম প্লাস এ এম স্কোয়ার। তাহলে বি বি উঠে নিচে থেকে কাটা যাব, উপরে 4 আসেন, 4টা কি হয়ে যাব যে 4h স্কোয়ার মাইনাস 4ab, 4টা 2 হয়ে যাব, এই যে 2, তাহলে এই 2 আর এই 2 কাটা যাব। তাহলে এটা আমাদের কি প্রমাণিত। তো এটা প্রায় পরীক্ষায় আসে এবং আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। এটা আমরা 1-2 বার যদি করি আশা করি এই সমস্যাটাও থাকবে না। তাহলে এই অঙ্কটাও করে আমরা আগামী ক্লাসে আমরা গ্রুপেতে দিব।